হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিট এবং পাওয়ার সার্কিটের ওয়্যারিং কীভাবে করতে হয়। সো আমার লেফট সাইডে যে ডায়াগ্রামটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল ডায়াগ্রাম এবং রাইট সাইডেরটা হচ্ছে পাওয়ার ডায়াগ্রাম। সো কন্ট্রোল ডায়াগ্রামে বা কন্ট্রোল সার্কিটে আমরা ইউজ করব একটি ওভারলোড রিলের এনসি কন্ট্যাক্ট, একটি স্টপ সুইচ, একটি স্টার্ট সুইচ এবং ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কন্ট্যাক্টগুলো। এই অক্সিলারি কন্ট্যাক্টগুলোর কাজ হবে কন্ডাক্টরটাকে হোল্ডিং করে রাখা বা ল্যাচিং করে রাখা। সো আমি এটাকে যদি আমরা ডায়াগ্রাম আপনি দেখেন, সো এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম। সো এখানে আমাদের কন্ট্রোল সার্কিট একটি সিঙ্গেল ফেজ থেকে সর্বপ্রথম ফেজ লাইনটি ওভারলোড রিলের এনসি 95তে আমি দিলাম, দেন 96 থেকে বের করে লাইনটি আমার চলে আসলে একটি স্টপ বাটনের পোলে, স্টপের থ্রু থেকে চলে আসলো স্টার্টের পোলে, আর স্টার্টের থ্রু থেকে এটা চলে আসলো কন্ডাক্টরের A1। পাশাপাশি এই কন্ট্যাক্টটা ইউজ করে আমরা এটাকে ল্যাচিং করলাম। সো আমরা ফার্স্ট অফ অল কন্ট্রোল সার্কিটটাকে ওয়ারিং করব। সো আমি কন্ডাক্টর এবং ওভারলোড রিলে নিলাম, দেন একটি স্টপ সুইচ, একটি স্টার্ট সুইচ এনে নিলাম। এখন আমি যদি এই ডায়াগ্রামের সাথে মিলিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, সো সর্বপ্রথম আমি আমার ফেজ কেবলটি আমার ওভারলোড রিলের 95-এ আমি কানেক্ট করলাম। তাইলে আপনাকে দিন আসতে হবে। কোন দিন আসবেন? দেন 96 থেকে আমি একটি কেবল নিয়ে আসব। 96 থেকে এখন অন্য একটি কেবল কানেক্ট করে এই কেবলটি দেখুন, এই কেবলটি আমার চলে আসলো এনসি বাটনের পোলে। সো আমি 96-এর এই কেবলটি আমি নিয়ে আসবো একটি স্টপ বাটনের পোলে। সো আমার এটি সেই স্টপ বাটনের এনসি। সো আমি এখান থেকে এনসি কন্ট্যাক্ট ইউজ করব। আমি এনসির 1-এ কানেক্ট করলাম। দেন আমার এনসি বাটনের যে থ্রু, এই থ্রু থেকে চলে আসবে অ্যানো বাটন অর্থাৎ স্টার্ট সুইচের পোলে। সো এখান থেকে আমি আরেকটি কেবল কানেক্ট করব। এনসির থ্রু থেকে দেন এই কেবলটি চলে আসবে আমার স্টার্ট অর্থাৎ অ্যানো সুইচের পোলের। সো আমি এখানে স্টার্টের অ্যানো কন্ট্যাক্টগুলোকে ইউজ করব। আমার আসলে কারেন্ট চলে গেছে। 3-তে আমি কানেক্ট করলাম। ফোনে নেটে আসলে ফোন আগে হটস্পট দিব। আমার ফোনে নাই, ফোন মাত্র 14% চার্জ। আমি একটু পরে আপনাকে নক করছি, কারেন্ট চলে আসবো রেশন কার্ডে। 3-তে কানেক্ট করার পরে অ্যানো থ্রু অর্থাৎ 4 থেকে আমার লাইনটি চলে আসবে কন্ডাক্টরের A1-এ। সো আমি সিমিলারলি এখন আমি আরেকটি কেবল নিব। এই কেবলটি আমি কানেক্ট করলাম আমার অ্যানো থ্রু অর্থাৎ 4 নম্বর টার্মিনালে। দেন এই কেবলটি আমার চলে আসবে কন্ডাক্টরের A1, অর্থাৎ এখানে দেখুন এই কন্ডাক্টরের এটা হচ্ছে A1, এটা হচ্ছে আমার A2 টার্মিনাল। সো আমি A1-এ কানেক্ট করব।
ওকে, দেন আমাকে যেটা করতে হবে A2 তে সরাসরি নিউট্রালটাকে কানেক্ট করতে হবে। সো আমার এখানে হোয়াইট কেবলটি হচ্ছে নিউট্রাল। সো আমি এখন এই নিউট্রাল কেবলটি এই কন্ট্যাক্টরের A2 তে কানেক্ট করে দিলাম। ওকে, আমার ফেজ নিউট্রাল কানেক্ট করার কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাচিংয়ের লাইনটি, অর্থাৎ অ্যানোর যে পোল, সে পোল থেকে আরেকটি কেবল নিয়ে আসবে কন্ট্যাক্টরের একটা অক্সিলারি অ্যানোতে। দেন অ্যানোর সাপেক্ষে যে থ্রোটা আসবে, সে থ্রো থেকে আমি নিয়ে আসবো পুনরায় কন্ট্যাক্টরের A1-এ। সো আমি এখন আরেকটি কেবল নিলাম। এই কেবলটিকে আমার অ্যানোসিস যে থ্রো, অর্থাৎ স্টপ থেকে যে লাইনটা আমার অ্যানোতে আসছে, সে অ্যানোর কমন বা পোলে কানেক্ট করব। দেন যে কেবলটি আমি কানেক্ট করলাম নতুন করে, এটিকে নিয়ে আসবো এই কন্ট্যাক্টরের একটি অ্যানো কন্ট্যাক্ট। 14 সাপেক্ষে 13টি হচ্ছে আমার থ্রো। সো আমার ওভারলোড ডিলেটা আমি একটু খুলে নিব, যেহেতু আমার কানেক্ট করতে অসুবিধা হচ্ছে। কারণ আমি 14তে এটাকে কানেক্ট করব। চোদ্দোতে কানেক্ট করার পরে আমি ওভারলোড ডিলেটি পুনরায় এখানে কানেক্ট করে নিব। দেন সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আমি কিন্তু এই 14তে কানেক্ট করছি, এটা হচ্ছে 14, আর এই পাশটা হচ্ছে 13 থেকে এটা আবার কন্ট্যাক্টরের A1 আসবে। সো এখন আমি এই যে 13 থেকে লাইনটিকে পুনরায় আমার যে A1-এ কানেক্ট করব। সো এখন কিন্তু আমার ডল স্টার্টারের কন্ট্রোল সার্কিটটি কিন্তু করা হয়ে গেল। সো আমরা যেটা করব, পাওয়ার সার্কিটটা কানেক্ট করার আগে অবশ্যই এই কন্ট্রোলটাকে আপনাকে টেস্ট করে দেখতে হবে যে আসলে কন্ট্রোলটা প্রপারলি কাজ করছে কিনা। দেন আমরা পাওয়ার কানেকশনটা করব। সো আমি যদি এখন এই সার্কিটটাকে সোর্সে কানেক্ট করি, সো এখন যদি আমি আমার এই স্টেট বাটনটাকে পুশ করি, এখন কন্ট্যাক্টরটা কিন্তু ল্যাচিং হয়ে গেছে। স্টপ করলে এটি স্টপ হবে। অথবা রানিং অবস্থায় যদি আপনার এই ওভারলোড ডিলের এই রিসেট মোডটিকে যদি আপনি হ্যান্ডে সেট করেন, হ্যান্ডে সেট করার পরে যদি এখন আমি আমার ট্রিফের যে নফ, এই নফটাকে যদি আমি এখন অ্যাক্টিভ করি, কন্ট্যাক্টরের ল্যাচিংটা ব্রেক হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এখানে ওভারলোড ডিলেটাকে অ্যাক্টিভ করলাম। সো আমি আবার এটাকে রিসেট করে দিতে পারি। ওকে, সো এভাবে আমরা আমাদের কন্ট্রোল ওয়ারিংটা শেষ করব। এখন আসুন পাওয়ার ওয়ারিংটা খুব ইজি। আপনি জাস্ট সার্কিট ব্রেকার 3 ফেজ সার্কিট ব্রেকার থেকে 3টা ফেজ এনে কন্ট্যাক্টরে দিবেন। দেন ওভারলোড ডিলে থেকে আপনি 3 ফেজ মোটরে কানেক্ট করবেন। সো আমরা এখানে আর ওয়াই ভি এই 3টি ফেজ আমি নিয়ে আসলাম 3 ফেজ থেকে। দেন আমি এই 3টে ফেজ কানেক্ট করব আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টরের L1, L2 এবং L3-তে। সো আমি সবার আগে
L1 এ আর ফেসটা দিলাম, দেন L2 তে আমি দিব ওয়াই ফেসটি, দেন L3 তে আমি আমার বি ফেসটিকে কানেক্ট করব। ওকে, তাহলে আমার 3 ফেস ইনকামিং পাওয়ারটা কিন্তু হয়ে গেল। এখন এই ওভারলোড ড্রিলের এটি হচ্ছে T1 T2 T3। সো আমি এই T1 T2 T3 তে আমার যে মোটরের এই 3টে কেবল ওভারলোড ড্রিলের T1 T2 T3 তে আমি 3 ফেজ মোটরের 3টে কেবল কানেক্ট করে দিব। সো আমি T1 এ আর ফেসটিকে কানেক্ট করলাম, দেন T2 তে আমি এখন ওয়াই ফেসটিকে কানেক্ট করব, এবং T3 তে আমার বি ফেস টিকে আমি কানেক্ট করে দিলাম। অর্থাৎ এখানে এটা হচ্ছে U1 V1 W1। সো আপনারা চাইলে মোটরটা দেখতে পারেন, এটি কিন্তু স্টারে কানেকশন করা আছে U2 V2 এবং W2, এবং U1 V1 W1 থেকে আমি এই কেবলগুলোকে নিয়ে আমি কি করলাম, আমার ওভারলোড ড্রিলের T1 T2 T3 তে কানেক্ট করে দিলাম। সো আমরা যদি এখন আমাদের কন্ট্রোল সার্কিটকে পুনরায় অ্যাক্টিভ করি, তাহলে মোটরটা কিন্তু রোটেট হওয়া শুরু করবে। সো এখন যদি আমি আমার স্টার্ট সুইচটি প্রেস করি, মোটরটি চলা শুরু করলো, এবং স্টপ বাটন প্রেস করলে মোটরটি বন্ধ হয়ে যাবে। সো আমার মোটরটি কিন্তু এখন ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। যদি আমি এটিকে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতে চাই, তাহলে আমাকে দুটি ফেজের মধ্যে ইন্টারচেঞ্জ করতে হবে। সো আমি এখন এই কাজটি করব। L1 এর লাইনটিকে খুলে আমি কানেক্ট করব L3 তে, এবং L3 এর লাইনটিকে আমি খুলে কানেক্ট করব L1 এ। L3 এর লাইনটি আমি খুললাম, খুলে এটিকে আমি কানেক্ট করলাম L1 এ, এবং L1 এর লাইনটিকে আমি কানেক্ট করলাম L3 তে। দুটি ফেজের মধ্যে ইন্টারচেঞ্জ করার পরে এখন আমরা যদি স্টার্ট সুইচ প্রেস করি, পুনরায় স্টপ করলাম, দেখুন এটি এখন আমার কাউন্টার ক্লকওয়াইজ রোটেট হচ্ছে। সো আমি আবার চালাই। রানিং অবস্থায় যদি আপনি আপনার ওভারলোড রিলেটিকে অ্যাক্টিভ করেন, অর্থাৎ ওভারলোড রিলের যেই ট্রিপিং নবটি আছে, সেই নবটিকে আমি যদি এখন অ্যাক্টিভ করি, মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেল। সো আমরা চাইলে এভাবে খুব সহজে ডল স্টার্টারের কন্ট্রোল এবং পাওয়ার সার্কিটের ওয়ারিং করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।